নমস্কার, জয় মা তারা, জয় গুরুবান্ধব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কারণ আমি যেখানে আছি সেখানে সবাইকে ভালো থাকতে হবে, সবাইকে সুস্থ থাকতে হবে। কারণ আমার পরামর্শ যারা নেবে তারা কিন্তু সুস্থ থাকবে, ভালো থাকবে, অবশ্যই একদম কনফিডেন্স দিয়ে বলছি। আচ্ছা, এই কারণে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, আজকে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের কর্মের জায়গায়, যেই কর্মই করুন না কেন, কর্মের জায়গায় বা আপনার যে অফিসে যে আপনি কর্ম করেন সেখানেও যদি কোনো রকম সমস্যা ফেস করেন। কীরকম সমস্যা? হয়তো আপনার ওপরে যে বস রয়েছে, ঠিক আছে, আপনাকে সে ভালো চোখে দেখছে না, ঠিক আছে, হয়তো আপনাকে সে ভালো চোখে দেখছে না বা আপনারকে খুব একটা পছন্দ করছে না, তাই তো? এরকম তো হতেই পারে, সবাইকে সবার পছন্দ হবে বা কারোর রাশি লগ্নে না মিললে সেটা কিন্তু মানিয়ে চলাটাও খুব দুষ্কর হয়। এক জায়গায় কাজের ক্ষেত্রে এই সমস্যাগুলো ফেস করতে হয়। বা অফিসে বেশিরভাগ কর্মী হয়তো আপনাকে খুব একটা পছন্দ করছে না, বা কিছু সহকর্মী আছে হয়তো আপনাকে কিছুতেই তারা কিন্তু খুব একটা মেনে নিতে চাচ্ছে না। আপনি ভালো কথা বললেও তারা আপনার বিরুদ্ধে কথা বলে, বা আপনি খারাপ কথা বললে তো বিরুদ্ধে কথা বলবেই, সেটাতে আমি যাচ্ছি না। যাই হোক, আপনার কর্মের জায়গা আপনাকে কেউ ভালোভাবে নিচ্ছে না। আচ্ছা, যদি এরকম পজিশন হয় সেক্ষেত্রে বলবো আপনাকে তো সেখানে কর্ম করবেন যে সেখানে টিকে থাকাটা খুব মুশকিল হয়ে যাবে, এবং টিকে থাকা বা মানসিক শান্তি আপনি পাবেন না। যেখানে মানসিক শান্তি নেই যেই কর্মে, সেইখানে কিন্তু খুব ডিপ্রেশনে থাকতে হয়। কর্মের জায়গায় সবসময় একটা হেডেকে থাকতে হয়, বা একটা ডিপ্রেশনে থাকতে হয়, একটা ভয়ে থাকতে হয় যে কে কখন কি বলে বসবে, বা সেইভাবে কেউ পছন্দ করছে না, এরকম হয়। কিছু কিছু রাশির ক্ষেত্রে থাকে, এমন একটা ডিস্টার্ব থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে এই ডিস্টার্বগুলো হয়। যেরকম দ্বিতীয় ঘরে যদি আপনার সেরকম মিত্র গ্রহ না থাকে, সেই ক্ষেত্রে হয়তো আপনার সঙ্গে কারোর কথার মিল হবে না, বা আপনি যেটা বলবেন তারা তার উল্টো বলবে, বা আপনি যেটা বলছেন তারা সেটাকে তার উল্টোটা বলছে, এরকম কিন্তু হয়। সেটা দ্বিতীয় ক্ষেত্রে হয়, জন্মছকের ক্ষেত্রে হয়, সেটাতে আমি যাচ্ছি না। কিন্তু সবার জন্মছক তো একরকম না, বা সবার জন্মছক নেই। যাদের জন্মছক নেই তারাই বা কী করবে? তা সেই ক্ষেত্রে বলবো, যদি মনে করেন যে আপনার উপরে যে বস আছে আপনাকে ভালোভাবে নিচ্ছে না, আপনার যে আশেপাশে যে যারা আরও কর্মী আছে তারাও আপনাকে পছন্দ করছে না, বা কেউ আপনাকে ঠিক সেইভাবে রেসপেক্ট করছে না, এরকম যদি আপনি ফিল করেন দীর্ঘদিন, তাহলে কিন্তু আপনার খুব সমস্যা। তাহলে আপনি কি করবেন? একটি কাজ করবেন, যেই কাজটি করলে আপনার প্রতি তাদের কিন্তু আকর্ষণ বাড়বে, ঠিক আছে? এই কাজটি করলে আপনার কিন্তু আকর্ষণটা তাদের প্রতি, তাদের কিন্তু আকর্ষণ আপনার প্রতি বাড়বে, ঠিক আছে? তার জন্য কি করবেন, আমি একটি মন্ত্র বলে দেবো। সেই মন্ত্রটা যদি আপনারা জপ করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রতি তাদের আকর্ষণ কিন্তু বাড়বে, ঠিক আছে? আচ্ছা, সেই মন্ত্রটা কি করবেন? প্রথমে একটা ভূজ্যপত্র নেবেন, ভূজ্যপত্রের মধ্যে মন্ত্রটা পুরো লিখবেন, ঠিক আছে? মন্ত্রটা পুরো লিখবেন। লেখার পর আপনি কি করবেন, একটি রূপোর মাদুলির মধ্যে ওই যে ভূজ্যপত্রে মন্ত্রটা লিখেছেন সেটা রূপোর মাদুলিতে ভরে দেবেন, ঠিক আছে? আচ্ছা, রূপোর মাদুলিতে যখন আপনি ভরবেন, সেই মন্ত্রটা কিন্তু আপনাকে পাঠ করতে হবে, ঠিক আছে? এই মন্ত্রটা আপনাকে জপ করতে হবে, সেই মন্ত্রটা। আচ্ছা, সেই মন্ত্রটা যে আপনি ভূজ্যপত্রে লিখবেন, সেই মন্ত্রটা আপনাকে আমি বলে দিচ্ছি। এই মন্ত্রটা কিন্তু যখন আপনি রূপোর মাদুলিতে বা কবজে ভরবেন, তখন কিন্তু একটু স্নান টান করে পরিষ্কার হয়ে, তারপরে একটু পবিত্র হয়ে গঙ্গার জল ছিটিয়ে তারপরে করবেন, সব জায়গায় গঙ্গার জল ছিটিয়ে। আচ্ছা, আপনারা যে ভূজ্যপত্রে মন্ত্রটি লিখবেন, সেই মন্ত্রটা হচ্ছে ওং সময় বিদ্মহে পিতঙ্গায়ে ধীমহি তন্ন সোম প্রচোদয়াৎ। আবার বলছি, মন্ত্রটা কি? ওং সময় বিদ্মহে পিতাঙ্গায়ে ধীমহি তন্ন সোম প্রচোদয়াৎ, ঠিক আছে? এই যে মন্ত্রটা আমরা বলেছি, এই মন্ত্রটা যদি আপনারা পাঠ করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের যে কোনো কাজের জায়গায় খুব অ্যাডজাস্ট করে চলবে, এবং আপনার প্রতি তাদের কিন্তু একটা আকর্ষণ বাড়বে, ঠিক আছে?
এই মন্ত্রটা করে কবজে ভরে নিতে পারেন। যারা মনে করছেন কবজে ভরছেন না, তারা যারা ঘরে আছেন তারা বালিশের মধ্যে তলায় রাখতে পারেন। ঠিক ঘুমানোর আগে বালিশের নিচে রাখবেন, সকালবেলা যখন ঘুমতে উঠবে তখন ওটাকে তুলে নিয়ে অন্য জায়গায় রাখবেন। কিন্তু যদি কবজে ভরে নেন তাহলে কিন্তু আপনার সব সময়ের জন্য এটা কিন্তু একদম চিরস্থায়ী হয়ে যাবে। বা রূপোর মাদুলিতে কোনো কবজ যদি ভরা হয় সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম ছুত লাগে না, কোনো ছুত লাগে না। কারণ যে কোনো মাদুলি কিন্তু অনেক সময় ছুত লাগে, আমরা বলি রূপোর মাদুলিতে ভরলে কিন্তু একমাত্র এটা কোনো রকম ছুত লাগে না। এটা রূপোর মাদুলিতেই ভরলেই খুব ভালো হয়। যেহেতু কর্মের জায়গায় যায় সেই ক্ষেত্রে বলবো রূপোর মাদুলিতে ভরবেন। যারা ঘরে থাকেন তারা ইয়েতেও করতে পারেন, আপনার বালিশের নিচেও রাখতে পারেন, এমনি ভূজ্যপত্রে যে লিখেছেন সেটা, তাতেও কোনো অসুবিধা নেই। এটা করলে এটা 7 বার বলবেন এই মন্ত্রটা। কিন্তু এই যন্ত্রটি যখন আপনি ভরবেন তখন কিন্তু 7 বার এই মন্ত্রটা কিন্তু বলবেন, যেই মন্ত্রটা আমি বলে দিলাম, ঠিক আছে? এই মন্ত্রটা আপনারা 7 বার বলবেন যখন আপনি কবজের মধ্যে এটা ভরবেন। এটাকে ভরে মোম দিয়ে মুখটা আটকিয়ে দেবেন, ঠিক আছে? লাল কাঠ দিয়ে ধারণ করবেন, ছেলেরা ডান হাতে, মেয়েরা বাঁ হাতে এটি ধারণ করবেন। দেখবেন কর্মের জায়গায় যে ডিস্টার্বগুলো আপনি ফেস করছিলেন সেই ডিস্টার্বগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সেই ডিস্টার্বগুলো আপনাকে আর ফেস করতে হবে না। সেই ডিস্টার্বের থেকে মানে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এবং ডিস্টার্ব যখন আপনাকে আর কেউ করবে না তখন কিন্তু কর্মের জায়গাটা কিন্তু খুব ভালোভাবে আপনি কর্ম করতে পারবেন। এবার সবার সাথে কিন্তু আপনি অ্যাডজাস্ট করে চলতে পারবেন, সবাই আপনার কথা মেনে নেবে। আপনি যেটা বলবেন সেটাই সবাই কিন্তু মানবে। অবশ্যই আপনারা যারা যারা কর্মের জায়গায় খুব ডিস্টার্ব ফিল করছেন তারা অবশ্যই এই কবজটা বানিয়ে নিন, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।